তার সে শরীর খারাপ হচ্ছে, তাকে অসুস্থ আজকে সে যখন অসুস্থ হচ্ছে, এটা হচ্ছে ডিভিশন ব্যাগ, এটা সিঙ্গেল ব্যাগ। তো যাই হোক, আমরা আজকে পরে যাবো। মিথ্যা মামলা দিয়ে আমাদের হাইকোর্টের রায়কে বদলানো যায় না, যাবে না। দিনে দিনে মিথ্যা বিশ্বনাথ আর কিন্তু আরামসে নামটা অ্যাকচুয়ালি আমি এখানে পার্মানেন্ট যে এমপ্লয়ি আছে তাদের প্রতিনিধিত্ব করি এবং পাশাপাশি অ্যালায়েড যারা সার্ভিস দেয় তাদের প্রকৃত উপভোক্তা হিসাবে এনআইটি কর্তৃপক্ষ সবসময়ই তাদের ভালো মন্দ দেখার দায়িত্বে আছে এবং আমরাও তাদের প্রতি সমব্যথী। তাই এদের যা ঘটনা হয়েছে এদের সাথে এরা বিভিন্ন সময় যোগাযোগ রেখেছেন। তো এগুলো এদের এখানে আসা যাওয়া, এদের ভালো মন্দ দেখার দায়িত্ব একদম ডাইরেক্টলি কর্তৃপক্ষ নিজের হাতে দেখেন। এদের দিকে আমাদের সাথে যুক্ত হওয়া বা যুক্ত না হওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। তা সত্ত্বেও আমি যতটা মানবিকতার খাতিরে যত রকমভাবে সঙ্গে বলার দরকার থাকে সেটা আমি ওদের পরামর্শ বা সাহায্যপাতি আমার তরফ থেকে যা করার চেষ্টা করি। তো এখন আমরা যেটা জানতে পারলাম যে ওদের ক্ষেত্রে যে হাইকোর্টের রায় রয়েছে তা সত্ত্বেও কর্তৃপক্ষ কেন তাদের সেই নিয়োগ করছে না, পুনর্বহাল করছে না, উল্টে দেখা গেছে ওদের এগেনস্টে কিছু কেস কাবাডি করেছে বা অভিযোগ পুলিশ থানায় দায়ের করেছে এবং সর্বত যেটা শেষ পরিস্থিতি যে লাস্ট 10 দিন ধরে ওরা কি খাবে না খাবে সেই জায়গাটা না কথা মাথায় রেখে যারা এতদিন ধরে ছাত্রদের মুখে অন্ন জুগিয়ে এলো, যারা বড় বড় জায়গায় আজকে প্রতিষ্ঠিত, তারা আজকে রাস্তার ধারে বসে আছে। এটা দেখে আমার খুব খারাপ লাগছে এবং আমার বিধায়ক বাবু আছেন এবং গত মাসের ওরা যে পেমেন্ট পায়নি, তাহলে ওদের বাড়ির বাচ্চা মানুষজন কি করে চলছে আমার সেটা ভেবে খুবই খারাপ লাগছে এবং এটা নিয়ে আমরা ডাইরেক্টরের কাছে জানতে চাইব যে এর সমাধান সূত্র কীভাবে সেটা আমার তো জানার কথা না বা আমি জানি না, আমার নলেজে নেই। আমি সেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইব এবং আমি জেনেই তো কিছু হবে না। উনি বলে দিলেন রামশ্যাম যদুমধু কিছু কারণ হয়তো নিশ্চয়ই থাকবে, কিন্তু আমার সেখানে দাবি থাকবে না। আমার দাবি থাকবে যে ওদেরও কিন্তু বাঁচার অধিকার আছে, ওদের বাঁচার অধিকারটা ফিরিয়ে দিতে হবে, যেটা আশা করি বিধায়ক সাহেব ওই ব্যাপারটাই বলবেন। তো আমরা যাব এখনই। আমার নাম জিবি নন্দ, সাধারণ সম্পাদক কর্মচারী সমিতি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের এখনো নিয়োগপত্র দেওয়া হলো না কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত হোস্টেল এমপ্লয়িজ ইউনিয়নকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। এই 12 জন কর্মীকে গেটের বাইরে করা হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। এই 12 জন হোস্টেল কর্মীকে বিনা কারণে কেন গেটের বাইরে বার করা হলো? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। এই অবিলম্বে কর্মীদেরকে পুনর্জায়গায় ফিরিয়ে দিতে হবে। এই 37 জন কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর করা হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। এই মিথ্যা মামলা দিয়ে আমাদের হাইকোর্টের রায়কে বদলানো যায় না, যাবে না।
তখন বিশ্বনাথ বলে একজন বিশ্বনাথ আর উত্তম কিন্তু আরামসে নামটা